This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে রাজা রাজায় যুদ্ধ হয় আর প্রাণ যায় উলু খাগড়ার। এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। জগনমোহন রেড্ডি বনাম চন্দ্রবাবু নাইডুর যে লড়াই তীব্রতর হচ্ছে অন্ধ্রপ্রদেশে খবরও আপনারা পেয়েছেন। অন্ধ্রপ্রদেশে এখন শাসন ক্ষমতায় চন্দ্রবাবু নাইডু, এটা আপনারা জানেন। বিরোধী দলে আছে জগনমোহন রেড্ডি। রেড্ডির অভিযোগ শাসক দল টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু তাদের কর্মীদের ওপরে চরম অত্যাচার চালাচ্ছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগের দিন পর্যন্ত জগনমোহন রেড্ডি আর মোদি শাহের সম্পর্ক ছিল অত্যন্ত মসৃণ, অত্যন্ত সুমধুর। অনেকে বলেন চন্দ্রবাবুর নাইডুর যে জেল যাত্রা তার পেছনে জগনমোহন রেড্ডির কলকাঠি ছিল। মোদি শাহের সাথে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এজেন্সি মারফত চন্দ্রবাবুকে জেলে ঢোকানোর মূল ষড়যন্ত্রী নাকি এই জগনমোহন রেড্ডি। এই খবরের সত্যাসত্য আমাদের জানা নেই, অনেক কথা উড়ে আসে, সেরকমই একটা খবর দিলাম। কিন্তু জগনমোহন রেড্ডি এবং মোদির প্রেম ভালোবাসার কথা আমরা সকলেই জানি, অন্তত ৪ঠা জুনের আগের দিন পর্যন্ত, ফল প্রকাশের আগের দিন পর্যন্ত। কিন্তু লোকসভার রেজাল্টের পর সব ইকুয়েশন ভেঙে চুরে খান খান। শক্তিশালী হয়ে ওঠেন চন্দ্রবাবু নাইডু। এনডিএর সরকার গড়তে মোদি বাধ্য হন চন্দ্রবাবু নাইডুর শরণাপন্ন হতে। খেলা শুরু হলো তারপর। সে কথাই বলবো আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সোমবারের এক্স ফ্যাক্টর। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সম্মিলিতভাবে এনডিএ সরকার গঠনে 29 জন সাংসদ দিয়ে সাহায্য করে বিজেপিকে এর মধ্যে কিন্তু বিজেপিকে ক্ষমতায় এনেছে। তৃতীয়বারের জন্য বিজেপি এসছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন 29 জন সাংসদের সাহায্য পেয়ে। এই 29 জনের মধ্যে নীতিশ কুমারের আছেন 12 জন আর 17 জন আছেন চন্দ্রবাবু নাইডুর দলে। সরকারের চালিকা শক্তি হয়ে উঠতেই অন্ধ্রপ্রদেশে প্রবল পরাক্রমশালী হয়ে উঠলেন চন্দ্রবাবু নাইডু। রাজ্যের সরকার তাঁর হাতে, কেন্দ্রীয় সরকারের অন্যতম জীবনকাঠি হাতে থাকার ফলে জগমোহন রেড্ডির দলের কর্মীদের উপরে রীতিমতো বুলডোজার চালাতে শুরু করে দিয়েছে টিডিপি, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে। একদা মোদির ব্লু আইড বয় জগনমোহন রেড্ডির আর্তনাদ গিয়ে পৌঁছয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে। তিনি বারবার তাদেরকে জানান তাদের কর্মীদের উপর অত্যাচারের কথা, কিন্তু সরকার টিকিয়ে রাখার দায়ে তারা চন্দ্রবাবুকেও ঘাঁটাতে চান না। পাছে চন্দ্রবাবু নাইডু বেঁকে বসেন। বাধ্য হয়ে জগনমোহন রেড্ডি দিল্লিতে ধর্নায় বসে গেলেন। মিডিয়ায় ভেসে উঠলেন জগনমোহন রেড্ডি। এখান থেকেই আসল খেলা শুরু। তবে আজকের অনুষ্ঠানটা খুব ছোট্ট করব, তাই এক্ষুনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন সোমবারের এক্স ফ্যাক্টর। দিল্লিতে যে মুহূর্তে ধর্নায় বসলেন জগনমোহন রেড্ডি, তার পাশে গিয়ে তাকে সমর্থন জানাতে চলে যান অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে শিবসেনা, তৃণমূল কংগ্রেস, এনসিপির বিভিন্ন নেতারা। জল্পনা তুঙ্গে ওঠে জগনমোহনকে নিয়ে। তার দলে 4 জন সাংসদ আছেন লোকসভায় আর 11 জন সাংসদ আছেন রাজ্যসভায়। এই মোট 15 সাংসদকেও খুব দরকারি মোদি অমিত শাহের হ্যান্ডিক্যাপ সরকারের।
রাজ্যসভায় বিল পাশ করাতে হলে জগনমোহনের 11 জন সাংসদকে লাগবেই মোদী সাহেব। এদিকে চন্দ্রবাবুকেও তারা চটাতে চাইছেন না। লোকসভায় মান সম্মান বজায় রাখতে হলে চন্দ্রবাবুকেও লাগবে। তাই শাঁখের করাতের মুখে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। চন্দ্রবাবুকে এখন যদি বলে মোদী শাহ যে তুমি বাপু জগনমোহনকে বেশি টর্চার মর্চার করো না, তাহলে চন্দ্রবাবু খচে যাবে। আবার যদি চন্দ্রবাবুকে তারা জগনমোহনের ওপর অত্যাচার করা থেকে বিরত না করে, তাহলে জগনমোহন রেড্ডি এনডিএ থেকে বেরিয়েও যেতে পারে। যদি বেরিয়ে নাও যান, রাজ্যসভার বিল পাসের সময় জগনমোহনের 11 জন সাংসদ যদি অনুপস্থিত থাকেন বা ওয়াক আউট করেন, তাহলে সরকারের পছন্দ মতন বিল পাস হবে না রাজ্যসভায়, মুখ পুড়বে তাতেও। ফলে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা বিজেপির এই মুহূর্তে। শুরুতেই বলেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয় আর প্রাণ যায় উলু খাগড়ার। বিজেপি এখন চন্দ্রবাবু নাইডু আর জগনমোহন রেড্ডির যুদ্ধে উলু খাগড়া হয়ে গিয়েছে। দণ্ড প্রতাপ বিজেপি, যাদের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই বিজেপির অবস্থা এখন সাঁড়াশি চাপে পড়ে উলু খাগড়ার মতো হয়ে গিয়েছে। ওদিকে জগনমোহন রেড্ডিকে সলিডারিটি জানাতে গিয়ে যে খেলাটা জমে ক্ষীর হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে দিল্লিতে আছি। আমি সেই খবর নিয়ে সেই ক্ষীরের স্বাদ কতটা সুস্বাদু হলো বা কতটা বিস্বাদ হলো তা আপনাদেরকে সমস্ত খবর নিয়ে জানাতে পারবো। মানে এই দিল্লিতে থাকার কারণে বেশ কয়েকটা সুবিধে হলো। দিল্লির রাজনীতির যে গরম আবহাওয়া, মানে বাজেট নির্বাচনের পর, তার পুঙ্খানুপুঙ্খ খবর সংগ্রহ করছি আমরা। আগামী বুধবার ফিরে আসবো কলকাতায় এসে আপনাদের সব জানাবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।